আসসালামু আলাইকুম। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি কাজ করতেন। ঘুমের সময় জীবনটা কেমন যেন থেমে থাকে। ঘুম থেকে উঠেই জীবনের গতি শুরু হয়। এই শুরুটা যেন ঠিকঠাক হয়, সেজন্য ঘুম থেকে উঠার পরেও কিছু আয়োজন থাকে। এক্ষেত্রে নবীজির কিছু নির্দেশনা ও আদর্শ আছে। 1. দ্রুত ঘুম থেকে উঠতে হবে। নবীজি খুব দ্রুত ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে চোখে মুখে হাত বুলিয়ে দিতেন ঘুম দূর করার জন্য। হাদিসে এসেছে নবীজি মোরগের ডাক শুনলেই উঠে যেতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার খালা মাইমুনার বাড়িতে রাত কাটালাম। দেখলাম নবীজি উঠে ঘুম দূর করার জন্য চেহারায় হাত বুলিয়ে নিচ্ছেন। বস্তুত দেরি করে ঘুম থেকে উঠলে সময় বরকত হয় না, অলসতা ও ক্লান্তি সৃষ্টি হয়, নামাজ ছুটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। 2. ঘুম থেকে উঠে দোয়া পড়া। নবীজি ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসায় একটা দোয়া পড়তেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে এই দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বস্তুত ঘুম কিছুটা সাময়িক মৃত্যুর মতোই। এই সাময়িক মৃত্যুর পর আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পেরে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। বস্তুত তিনিই তো আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দেন, শারীরিক সুস্থতা দান করেন। আসলে ঘুম তো মানুষের সামনে জীবন, মৃত্যু ও সুস্থতার বাস্তবতা প্রকাশ করে। এ থেকে শিক্ষা গ্রহণের প্রেরণা যোগায়। 3. কোরআন তেলাওয়াত করা। ঘুম থেকে উঠে সূরা আল ইমরানের শেষ রুকু তেলাওয়াত করাও নবীজির অভ্যাস ছিল। সূরা আল ইমরানের শেষ রুকুতে শেষ 12 আয়াত রয়েছে। এই আয়াতগুলোতে আছে আল্লাহর সৃষ্টির মহত্ব, দোয়া, ঈমান, কুফর ও আমল বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা। বান্দার তো দিনের শুরুতেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হওয়া উচিত। কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু হওয়া উচিত। 4. পরিচ্ছন্নতা। ঘুম থেকে উঠে নবীজি মেসওয়াক করতেন, উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করতেন, তারপর অজু করতেন এবং বিশেষভাবে 3 বার নাক পরিষ্কার করতেন। কেননা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঘুম থেকে উঠে প্রথমেই মেসওয়াক করতেন। নবীজি বলেছেন, ঘুম থেকে উঠে 3 বার হাত না ধুয়ে পানির পাত্রে হাত দিয়ে দিও না। নবীজি বলেছেন, তোমাদের কেউ ঘুম থেকে উঠলে অজু করো এবং নাক 3 বার পরিষ্কার করো। ইসলাম পরিচ্ছন্নতা ও পরিশীলতার ধর্ম। ঘুম থেকে উঠে প্রথমেই মেসওয়াক করার মাধ্যমে মুখ পরিষ্কার করে নিবে, কেননা মুখে খাদ্যনালা ইত্যাদি জমে থাকে, লালা জমে থাকে, এতে দুর্গন্ধ ও জীবাণু সৃষ্টি হয়। তারপর হাত ধুতে হবে, কেননা ঘুমে থাকাকালীন সময়ে কোথায় কোথায় হাত গিয়েছে, কি লেগেছে সে তো তা জানে না। তাই পানিতে হাত দেওয়ার আগেই ধুয়ে নিবে এবং নাকে বিশেষভাবে 3 বার পানি দিবে, কেননা ঘুমের সময় নাক খোলা ছিল, নাকে নানা কিছু এসেছে। হাদিসের ভাষায় নাকে শয়তান ও তার ওয়াসওয়াসাও এসেছে। 5. পরিবারকে জাগানো ও নামাজ আদায় করা। পরিচ্ছন্ন হওয়া তো শেষ, এখন ঘরের বাকি মানুষদের জাগাতে হবে এবং জাগিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য যেতে হবে। কেননা নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে নিজে উঠে স্ত্রীকেও উঠায় এবং 2 রাকাত নামাজ আদায় করে, তাহলে সে ও তার স্ত্রী অধিক জিকিরকারীদের অন্তর্ভুক্ত হবে। একইভাবে নবীজি বলেছেন, ঘুমে থাকাকালীন সময়ে শয়তান মানুষের গর্দানে 3টি গিট মারে। এই প্রত্যেকটি গিট বলতে থাকে, রাত এখনো অনেক বাকি, আরো কিছু সময় ঘুমিয়ে থাকো। ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করলে প্রথম গিট খুলে যায়, অজু করলে আরো একটি গিট খুলে যায় এবং নামাজ পড়লে তৃতীয় গিটটিও খুলে যায়। তার মনও উৎফুল্ল হয়ে যায়। আর যদি সে ব্যক্তি অজু করে নামাজ না পড়ে, তাহলে কর্মোদ্যমহীন হয়ে যায়, মনেও উৎফুল্লতা থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহ।